আর এরকম সুবিধাবাদী কিছু পীরও বাইরে এসে বলে না, কিও বাইরে এসে পীর। আবার দেখিয়েন আমি বন্ড পীরের কথা বলতেছি, আসল পীরের কথা কিন্তু বলতেছি না। আপনারা আবার আসল পীরের এটা বন্ড পীরের বিষয়টা আসল পীরের সাথে লাগাই দিই, আমারে আল্লাহর ওলির দুশমন বানাই দেন, মাজারের দুশমন বানাই দেন। হাসরের ময়দানে সবার নামে আল্লাহর দরবারে নালিশ করছি, যারা এরকম অপবাদ দিচ্ছে আমার নামে, আল্লাহর দরবারে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বলেন না ঠিক না বেটি? আমি বলি বন্ড পীরের কথা, মাজারের নামে যারা বদমাশি করে তাদের কথা, যারা দরবার খুলে বিভিন্ন রকমের বদমাশি শয়তানি মানুষের সাথে ধোঁকাবাজি করে তাদের কথা। বলেন না ঠিক না বেটি? কিন্তু এরা এটা হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের শান লাগায় আমার বলতেছে আমি নাকি আল্লাহর ওলির দুশমন, আমি নাকি মাজার বিরোধী, আমি নাকি উরুস বিরোধী। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই যারা মিথ্যাচার করে, এরকম মিথ্যা বলে, আল্লাহর কোরআন বলতেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যুকদের উপর লানত কার? জোরে বলেন না কার? এটা কোরআনের আয়াত। এজন্য মিথ্যা কথা বলবেন না। আমি জীবনে কখনো কোনোদিন হক্কানি রব্বানি পীর মশায়েখ হযরত উলামায়ে কেরাম মাজার উরুস এগুলির বিরুদ্ধে আমি না, কোন মুসলমান বলার দুঃসাহস করবে? আমরা বলি যে বন্ড পীরের কথা, কিছু বন্ড পীর বর্তমানে বাইরেছে, তারা বলতেছে নামাজের কথা নাকি কোরআনে নেই। নাউজুবিল্লাহ বলেন না। এবং তারা আরেকদিন ওই দিন বলতেছে, আরেক পীরে বলতেছে নামাজ তো মুরিদে পড়বে, পীরে পড়বে না। নাউজুবিল্লাহ বলেন না। এরকম যারা বলে, এবং আপনারা আরো আশ্চর্য হবেন, আর এক বন্ড বলে 2.2 পরিমাণ গাঁজা খাওয়া নাকি জায়েজ। আর একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। এটা পয়েন্ট সহ কুত্তু বাইর করছে আল্লাহ জানে। হ্যাঁ, এটা পয়েন্ট তো বাইর করে দিয়ে তুই তো হতে 2.2 যুক্তি দিয়ে এত যুক্তিও ভালো লাগি তো হতে এটা তো আল্লাহ বানাইছে, হতে এত খারাপ হলে আল্লাহ বানাইছে কেমনে? আল্লাহ বানাইছে হিসেবে এটা খাওয়া বলে জায়েজ। তা আমি বলতেছি গুজ এটা আছে পাইখানা, এটাও বানাইছে কে? তো এই বহুত জায়েজ আছে হন ইতো হাসনা হদিন হাতে আধা খাইও ভাল লাইতে নামাতে, ঠিক নেবে ঠিক? এই সমস্ত বন্ড পীরের কারণে, এই সমস্ত পীর নামদারি শয়তানের কারণে আল্লাহর সঠিক ও আউলিয়া ইকরামের বদনাম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত বন্ডদের কারণে গোটা ইসলামের সৌন্দর্য আজ বিনষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির মাজারা এগুলি হচ্ছে রূহানিয়তের কেন্দ্রবিন্দু, আল্লাহর আউলিয়া ইকরামের মাজার এগুলি হচ্ছে ফয়েজ অর্জন হাসিল করার অন্যতম মাধ্যম। কিন্তু সেই মাজারগুলোকে আজ অনেকে বাজার বানিয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আজ সেখানে টাকা ইনকামের হাতিয়ার বানিয়ে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? কাজেই এগুলি নয়, আল্লাহর সত্যিকারের ওলির মাজার তো ভাই ওঠা, যেখানে যাওয়ার সাথে সাথে কলবটা ধরে ঠাম দেয়, কলবের ভিতরে কেমন জানি নম্রতা সৃষ্টি হয়, চোখ থেকে পানি বের হয়, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজে অনেক ভাইরা এই সমস্ত, আমরা বলি যে এই বন্ডদের কারণে সুন্নিদের বদনাম, বলে না ঠিক নেবে ঠিক? আজ আমাদেরকে মানুষ বেদাতি বলে, আজ আমাদেরকে মানুষ মাজার পূজারি বলে, আজ আমাদেরকে মানুষ কবর পূজারি বলে, কি আমাদের কারণে না বন্ডদের কারণে? জোরে বলে না কার কারণে? তার মানে বন্ডরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিস্ফোরা। এই বিস্ফোরা যখন উপরে ফেলবে, আর কেউ আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে, মাজারের বিরুদ্ধে কথা বললে, কেউ মাজার বানতে আসলে আমাদের বুক পেতে দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? বলতে পারবো মাজারের একটি ইট কুলার আগে, মাজার ভাঙার আগে তুমি আমার বুক ভাঙো, বলতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বন্ডগুলো থাকলে, এই বন্ডদের বন্ডামিগুলো দেখাইলে আপনি আমি লজ্জিত হব, ঠিক কিনা? এজন্য আমি বলি শুধু আমার দায়িত্ব না, এটা সমস্ত আলেম ওলামার দায়িত্ব। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আলেমরা বন্ডামির বিরুদ্ধে বলে কি বলে না? বলে ওই আমারটা একটু বেশি ভাইরাল হইছে, এই আমারটা একটু জানাজানি হয়ে গেছে, তো বেগুন আর লই না গুতার কি আর আগে পিছে কি নাই, আর বা বড় আলেম ন, আর বা বড় মাদ্রাসার মুফতি ন, মুহাদ্দিস ন, আর বা বড় মুফাসসির ন, এত আর লই বেগুন গুতার দে, কথা বলে না ঠিক নেবে ঠিক? নয়তো আমি যেই কথা বলেছি, কোন সুন্নি বড় আলেম আমার কথার বিরোধিতা করেছে বলেন? আমরা তো জামিয়াতে পড়েছি, আমাদের উস্তাদরা এখনো বাঁচি আছে, আমার একটা কথা যদি এরকম ভুল বলি জিজ্ঞেস করে আসে আমার কোন কথাটা বল, আমি কোনটা সুন্নিয়ত বিরোধী বক্তব্য দিছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা যে জায়গায় মাদ্রাসা দিয়ে আজ সুন্নিয়তের খেদমত করতেছি, হ্যাঁ,
আরো কয়েকজনের 14 গোষ্ঠীও জীবনে কখনো কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ। আমার বাড়ি হচ্ছে রামু কক্সবাজারে, আমি এখন ওয়াজ করে সেখানে যাব। আমার সেখানে বিরাট মাদ্রাসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখন দাখিল হইছে, সামনে আলিম হবে, পরে কামিল পর্যন্ত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আর ইমানি রাখাল বুঝেন। আগে দিনে বেশি রাখাল ছিল, খুব বড় লোকেরা বা মানুষেরা গরু ছাগল পালার জন্য একটা ছেলে রাখতো অল্প স্বল্প বেতন দিয়ে। এটাকে কি বলা হয়? রাখাল। ওই কবি জসিমউদ্দিন পল্লী কবির কবিতাও আছে, রাখাল ছেলে, রাখাল ছেলে, রাখাল ছেলে বারেক পিরি চাও। এখন আর সেই কবিতাও নাই, রাখালেরও এখন আমাদের সমাজে মানে লক্ষ্য করা যায় না, দেখা যায় না। কিন্তু যদিও আমাদের দেশে না থাকলেও এখনো কিন্তু আরব দেশে রাখাল আছে। বলেন আরব দেশে রাখাল আছে। কিরকম আছে? আরব দেশে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে কেন, বিভিন্ন রাষ্ট্র থেকে এসে সেখানে আরবিদের ঘরে তাদের ছাগল, ভেড়া কিংবা উট সেগুলি লালন পালনের ভার তারা গ্রহণ করে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা খরচ করে রাখালের ভিসা নিয়ে বিদেশে পাড়ি জমায়। এরকমও অনেক মানুষ আছে। এটা দোষের না, এটা কোনো আইবের না, এটা ভালো। সে চুরি না করে, ডাকাতি না করে, সঠিক হালাল রিজিক অনুসন্ধানের জন্য এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাচ্ছে। এটা বিরাট ব্যাপার সেবার। যদিও সে দুনিয়াতে রাখাল, তার নিয়ত যদি শুদ্ধ হলে, সে যদি প্রকৃত ইমানদার হলে, হাসরের ময়দানে অনেক রাখালেরা আল্লাহর ওলি হিসেবে উঠবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কি থাকার কারণে? নিয়ত ঠিক থাকার কারণে। বলেন না, নিয়ত ঠিক থাকার। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে যাই করেন সব ইবাদত হবে যদি আপনার নিয়ত কি থাকে, ঠিক থাকে। হালাল মতে হালাল কাজের যাই কিছু করেন আপনি, এগুলো সব নিয়ত যদি শুদ্ধ হলে এগুলো সব ইবাদত। বলেন এগুলো সব কি? যেমন আপনি দোকান করেন, যদি আপনার নিয়ত শুদ্ধ হয় যে মানুষকে ঠকানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি দোকানটা করে হালাল মতো বউ পোলাকে চলাবো, এই নিয়তে যদি দোকান করেন, এই দোকানটা আপনার জন্য ইবাদতের একটা কারখানা। সুবহানাল্লাহ বলেন। আর আপনি ধরেন কোন একটা চাকরি বাকরি করছেন, হালাল চাকরি বাকরি করছেন, তা আপনি মনে মনে নিয়ত করছেন যে এই চাকরিটা আমি চাইলে না করতে পারি, কিন্তু আমি এই চাকরিটা করতেছি শুধুমাত্র হালাল ইনকাম করার জন্য। আপনার যদি নিয়ত এটা হয়, তাহলে যেই চাকরিটাই করেন না কেন, বেতন যত হোক না কেন, এই চাকরিটা আপনার জন্য ইবাদত, নিয়ত শুদ্ধ হবার কারণে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলে প্রত্যেক মানুষের কর্মফল আল্লাহর কাছে প্রাপ্ত হবে নিয়তের উপর ভিত্তি করে। খেয়াল করেন, এজন্য সব কাজে নিয়ত ঠিক করবেন। মাহফিলে আসবেন বিরানের নিয়তে না, তাবারুকের নিয়তে না। মাহফিলে যখন আসবেন, তাকদীরে থাকলে, রিজিকে থাকলে তাবারুক দুইটা আপনি পেয়েই যাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু নিয়ত হতে হবে আমি মাহফিলে যাচ্ছি ইলমে দ্বীন শিখার জন্য, আমি মাহফিলে যাচ্ছি উলামায়ে কেরামের মজলিসে বসার জন্য, আমি মাহফিলে যাচ্ছি আলেম উলামা কি বলে সেটা দেখে আমল করার জন্য। এই যে নিয়ত যদি করে ঘর থেকে বের হন, বের হওয়া থেকে আসা পর্যন্ত, সেখান থেকে আবার ঘরে ফিরে যাওয়া পর্যন্ত পুরাটাই আপনার আমলনামায় ইবাদত হবে। এমনকি আমার নবীর হাদিস প্রমাণ করছে, আপনার পায়ের নিচে, বসার নিচে ফেরেশতাদের নূরানি ডানা বিছিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত শুদ্ধ করতে হবে। কথা বলেন না, কি শুদ্ধ করতে হবে? তা আমি বলছিলাম সেরকম আরবের এক রাখাল, তার নাম কি বলছিলাম? আসওয়াদ রায়। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো সে আসওয়াদ রায় একদিন হুদাইবিয়ার যুদ্ধের সময় ওই এলাকায় সে ছাগল চড়াচ্ছে। বলেন না, কি চড়াচ্ছে? হুদাইবিয়ার যুদ্ধ শুরু হবে, এমত অবস্থায় মুসলমানেরা, সাহাবায়ে কেরামরা আমার নবীকে যে তাজিম করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান করছে, এই দৃশ্য দেখে হযরতে আসওয়াদ রাই বড় বিস্মিত হয়ে গেলেন।
হাই হাই মুসলমানেরা তারা এভাবেই আদর্শ, তারা এভাবেই তাদের নবীকে মেনে চলছে। সত্যি তো এটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার। সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মানে, আমার নবীকে মানার দৃশ্য দেখে তার অন্তরে নবী সম্পর্কে জানার ইচ্ছে যাচ্ছে, আমার নবীর প্রতি তার হৃদয়ে অটোমেটিক একটা ভালোবাসা জমছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এত তাজিম করছেন। আজ আমরা নবীজিকে তাজিম করে দাঁড়াই সালাম দিলে অনেকের চুলকানি হয়, অনেকে আমাদেরকে বেদাতি বলে, অনেকে নাজায়েজ বলে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাদিসে পাকে স্পষ্ট এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা তো শুধুমাত্র কয়েক মিনিট দাঁড়াচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে হাদিসে পাকে স্পষ্ট এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলে সবাই দাঁড়াই যাইতেন। আমার নবী যতক্ষণ হুজুরায় প্রবেশ করেন নাই ততক্ষণ পর্যন্ত যত সময় লাগতো সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সম্মান তাজিম এটা আমাদের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আবার একটা জিনিস মনে রাখবেন তো, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ এই যে আজকে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করছি, সম্মান করছি, এই সম্মান আরো বেশি করার দরকার ছিল। বলেন না ঠিক নেবে ঠিক? সম্মান যেটা আমরা করতেছি এটা তো সাময়িক, এটা সামান্য, কিন্তু খুঁটে খুঁটে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি সম্মান তাজিম করা দরকার ছিল। তাইলে কাফের, বেদিন, জালেম, নাস্তিকরা আমার নবীর ব্যাপারে কথা বলতে সতর্ক হতো। বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু আজ কিছু মুসলমান সম্মান করলে আজ আর কিছু মুসলমান সহ্য করতে পারে না। কিছু মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করলে কিছু মুসলমান বেদাতি বলে ফতোয়া দেয়, কিছু মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করলে আর কিছু মুসলমান সেটা নাজায়েজ বলে ফতোয়া দেয়। যার ফলশ্রুতিতে কাফের বেদিনরা এসব দেখে তাদের ভিতরে এক পর্যায়ে অনুভূতি হলো নবী এটা একজন সাধারণ মানুষ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যার ফলশ্রুতিতে এই ভারতের মুম্বাইয়ে আপনারা গভীরভাবে লক্ষ্য করেছেন, ভারতের মুম্বাইয়ে তথাকথিত হিন্দু এক ধর্মযাজক সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি এবং বেয়াদবি করছে। কথা বলেন ঠিক কিনা? এবং সেই মহারাষ্ট্রের বিজেপির এক নেতা, সেখানকার এক নেতা, কথিত ওই নেতাও ধর্মযাজকের কথাকে মানে সাপোর্ট করেছে, অর্থাৎ সেও একই সুরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে চরম গুস্তাখি করেছে। এমনকি এই কথাও বলেছে তার বক্তব্যে, বলে মুসলমানের মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদেরকে হত্যা করা হবে, মুসল্লিদেরকে মারা হবে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই বর্তমানে চলমান এই পরিস্থিতিতে আপনারা লক্ষ্য করছেন এই ভারতে কিছুদিন পর পর বারবার ইসলামের উপরে বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন চলায়। বলে না ঠিক কিনা? বিগত কিছুদিন আগেও আমরা সেটি লক্ষ্য করেছি। তবে আমরা এত নরম না। সমগ্র বিশ্বের মুসলমান যখন এক হবে আর আমাদের দেশে সকল মুসলমান যখন ভারতীয় সর্বপ্রকারের পণ্য বয়কটের ডাক দিবে, সবাই যখন ভারতের পণ্য বয়কট করবে, ভারতে চিকিৎসা করতে যাওয়ার পদ্ধতি সেটা যখন আমরা বন্ধ করে দেব, দেখবে যে একদিন এই ভারত একেবারে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের মুসলমানদেরকে ঐক্য হতে হবে আজকের এই দিনে। আর ভারতীয় পণ্য বয়কট করেন, এত প্রীতি দেখার কোনো সুযোগ নাই, কোনো দরকার নাই। যারা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, যারা বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, ওই সমস্ত বেয়াদবদের কোনো পণ্য আমরা ব্যবহার করতে চাই। কিভাবে যে বেয়াদবি করছে একের পর এক।
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষাদগার করছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে এই চরম গুস্তাখি করার দুঃসাহস পেয়েছে তথাকথিত কিছু মুসলমানের কারণে। কারণ কিছু মুসলমান নবীজিকে ইজ্জত করলে সহ্য করতে পারে না। কিন্তু এই কথা মনে রাখা দরকার, সর্বশ্রেণীর মানুষের এটা মনে রাখা দরকার, আমার নবীর শানে গুস্তাখি কিংবা বেয়াদবি করে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজের ঠিকানাটা নিজে জাহান্নামে করে নেবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে নির্ধারণ করে নেবে, দুনিয়াতে অভিশাপের কারণ হবে। আল্লাহ বলেন আউযু বিল্লাহি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলুল্লাহকে কষ্ট দেয়, বলেন আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়াতেও লানত, পরকালেও তাদের জন্য লানত। এমনকি আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজেই আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দেশে কিংবা দেশের বাহিরে যারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইশারায় ইঙ্গিতে ও দুশমনি করবে, গুস্তাখি এবং বেয়াদবি করবে, ওই সমস্ত জালেমদের কোনো রেহাই নাই। কথা বলেন না ঠিক নেবে ঠিক? ওইসব জালেমদের কি নাই? রেহাই নাই। আজ না হয় কাল তাদের ধ্বংস অনিবার্য। আর এটা আমাদের মনে রাখতে হবে। যাই হোক, সাহাবায়ে কেরাম কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, তাজিম করছেন, এগুলো দেখে ওই আসওয়াদ রাখাল সে তার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কে। উনি মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে ইচ্ছে হলো। তো সে ছাগল চড়াচ্ছে, ছাগল টাগল সব রেখে আমার নবীর এক সাহাবীর সাথে কথা বলতেছে, ভাই তুমি আমাকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তোমরা এত ইজ্জত করছো, এত সম্মান করছো, এত মর্যাদা তিনাকে দেখাচ্ছো, দিচ্ছ, আচ্ছা এই মুহাম্মদের কি পরিচয়? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, ভাই আমার রাখাল, তুমি আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চেয়েছো। হে আমার ভাই, আমি যদি তোমাকে ওই নবীর পরিচয় দিই, হয়তো পরিচয়টা যথাযথভাবে হবে না, বরঞ্চ তুমি আমার সাথে আসো, ওই নবী থেকে আমার নবীর পরিচয় জিজ্ঞেস করো। সে আসওয়াদ রাই বলে, তোমাদের নবী এত বড় মহান ব্যক্তি এবং তোমাদের নবীর মহান ব্যক্তিত্ব সম্পন্ন এক মহামনীষী, তোমাদের এই নবী কি আমার মতো একজন কালো রাখালের সাথে কথা বলবে নাকি? আমার নবীর ওই সাহাবী বলেন, তুমি সেই টেনশন মুঠেও করবে না, তুমি যেমনই হও না কেন, আমার নবীর সামনে যদি তুমি কথা বলতে যাও, রাসূলুল্লাহ তোমার সাথে কথা বলবে নির্দ্বিধা। তোমার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবে, নির্দ্বিধায় কথা বলবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ সেই জামানায় ও তো ইহুদির ঘরের গোলাম, বলে না কার ঘরে? সে তো জানে যে যাদের ঘরে গোলামি করছে তার মুনিব তো তার সাথে কোনোদিন কথাও ভালো মতো কোনো কারণে কথাও বলে না প্রয়োজন ছাড়া, তার সাথে কখনো হাত মিলাই না, রাখাল বলে হিংসা করে চলে যায়, তার সাথে অহংকারী ভাব দেখিয়ে চলে,
তো সেই দৃষ্টিভঙ্গি থেকে সে জিজ্ঞেস করছে আমার নবীর সাহাবীকে, বলে তোমরা নবীকে এত বড় মর্যাদা দিচ্ছ, এত বড় সম্মান দেখাচ্ছ, এত শ্রদ্ধা করছো, এত বড় মহান ব্যক্তি এবং ব্যক্তিত্ব, আমার সাথে কি কথা বলবে? তা আমার নবীর সাহাবী বলতেছে, তুমি এটা কেমন প্রশ্ন করলা? আমার নবীর কাছে গেলে শুধু তুমি না, তোমার চাইতে যদি নিকৃষ্ট কেউ হলেও আমার নবী নির্দ্বিধায় তার সাথে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই আসওয়াদ রাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর সাথে আমার নবীর তাঁবুর মধ্যে গেলেন। সবাই বলেন কোথায় গেলেন? বেগুন মনোযোগ আছে। আমার নবীর তাঁবুর মধ্যে গেলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাঁবু, আমার নবীর তাঁবুর মধ্যে যখন ওই আসওয়াদ রাই প্রবেশ করলেন এবং যখনই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নতুন মেহমান দেখলেন, আমার নবী মেহমানের তাজিমে দাঁড়িয়ে গেলেন। আরো জোরে বলেন ভাই। আমার মনে রাখবেন, মেহমানকে সম্মান করে রিসিভ করা, আবার অত্যন্ত সম্মানের সাথে মেহমানকে আগিয়ে দেয়া, এটা হলো আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ, তোমাদের রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র হলেন মহান চরিত্র। বলেন না ঠিক নেবে ঠিক? আমার নবীকে আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের সাক্ষী দিচ্ছেন। আমার নবীর চরিত্র খুলকে আযীম, মহান পবিত্রতম চরিত্র। সুবহানাল্লাহ। বলে অবশ্যই আপনি রাসূলের চরিত্র হচ্ছে মহান চরিত্র। বলেন আল্লাহু আকবার। ইতিমধ্যে আমরা অনেকের স্লোগান দিয়েছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু দেখা গেছে এই ফুলের মতো যে চরিত্র, সে মানুষের ঘাম জড়ানো পয়সা, গরিবের রক্ত শুষে শুষে, মানুষের রক্ত শুষে শুষে টাকা, এই টাকা নিয়ে, যেই টাকা গরিবের জন্য আসছে সেই টাকা নিয়ে, যেই টাকা বিধবার জন্য আসছে সেই টাকা নিয়ে, যেই টাকা অসহায় মানুষের জন্য আসছে সেই টাকা নিয়ে, এলাকার রাস্তাঘাট বাঁধার জন্য যেই টাকা আসছে সেই টাকা নিয়ে পাচার করেছে বিদেশে। কথা বলেন ঠিক কিনা? এদের স্লোগান দিয়েছেন আপনারা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলেছেন আপনারা। যারা এমনটি করেছে, মনে রাখবেন হাসরের ময়দানে তাদের আগুন জাহান্নামের কাছে দিয়ে, জ্বলন্ত কাছে দিয়ে তাদের জিহ্বা কাটা হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই দুনিয়াতে তওবা করেন, ইস্তেগফার করেন। গোটা দুনিয়ার সন্ত্রাস, খুনি, আপনারা তাদের প্রশংসা করছেন, আমরা তাদের প্রশংসা করেছি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ যার প্রশংসা করেছেন সরাসরি আল্লাহ, বলেন না কে? আল্লাহ। তার প্রশংসা করার কোনো খবর থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন দিনে কয়বার, আর একটা এই রক্ত খেকু, এই মানে মানুষের রক্ত শোষা, এই সমস্ত মানুষ নামদারি হাইওয়ানদের যে হারে প্রশংসা আপনারা করেন, একবার শুধু আসসালামু আলাইকুম বললেই সবকিছু বলে যায়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কোরআন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুলকে আযীম, সাক্ষী আল কোরআন। যে নবীজির ধরলে দামান, সফল দো জাহান। নবী মোদের জান,
নবী মোদের প্রাণ বলো নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান নবী মোদের জান নবী মোদের প্রাণ সালাতুনিয়া জুরে সালামুনিয়া হাবিবাল্লাহ এবার সকলে বলেন মারহাবা যাদের প্রশংসা আপনি আর আমি করছি তারা কেমন গরিব মানুষ দেখলেও না দেখে মতো করে থাকে ঠিক কিনা গরিব মানুষের সাথে কখনো হাত মিলেই না অথচ গোটা জিন্দেগি চলছে গরিবের টাকা দিয়ে দিয়ে বলেন না ঠিক কিনা রাস্তা বাঁধার টাকা আসছে এগুলা দিয়ে চলছে মানুষের জনগণের হক নিয়ে চলছে কিন্তু আপনি তার প্রশংসা করতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ সে কত খুন করেছে ক্ষমতার দাপটের কারণে খুনি পর্যন্ত তার কথাই ছেড়ে দিয়েছে জেল থেকে কথা বলেন ঠিক কিনা এগুলো নয় প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হবে আল্লাহ এবং রাসূল একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন ওই আসওয়াদ রাই সেই কুচকুচে কালো রাখাল আমার নবীর সামনে গেলেন একজন কালো মানুষ হলেও একজন ইহুদি হলেও ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন তার জন্য দাঁড়ায় গেলেন এটাকে বলা হয় মেহমানের সম্মান কার সম্মান মেহমান এজন্য মেহমানদেরকে সম্মান করবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তো দাঁড়ায় গেলেন তার সাথে আমার নবী ওই আসওয়াদ রাই কালো রাখালের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মিলাইলেন কথা বলেন কি মিলাইলেন হাত মিলাইলেন আমার নবীর আদর্শ দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান মাধুর্যতাপূর্ণ চরিত্র দেখে স্বভাব দেখে ওই আসওয়াদ রাইয়ের ভিতরে একটা মায়া জন্মে গেল জর্জর করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আর জানার দরকার নাই যতটুকু আমি জেনেছি এটুকুই আমার জন্য যথেষ্ট ওগো আল্লাহর নবী শুধু আপনি আমাকে এইটুকুই কথা বলেন আমি যদি এই মুহূর্তে আপনি রাসূলের উপরে ঈমান আনয়ন করি এই মুহূর্তে যদি আমি আপনার কথাগুলো বিশ্বাস করি তাইলে আল্লাহ তাআলা বিনিময়ে আমাকে কি ফজিলত দেবে আল্লাহর নবী বললেন এ আমার আসওয়াদ রাই শুনো তুমি যদি এই মুহূর্তে ঈমান আনয়ন করো আল্লাহ এবং রাসূলের সকল কথাবার্তা যদি তুমি মেনে নাও আল্লাহ এবং রাসূলের বিধিবিধান যদি মেনে নাও তাইলে আমি তোমাকে স্পষ্ট করে বলে দিলাম তোমার এই কালো চেহারা যেটা আছে সেটা আর কালো থাকবে না জান্নাতের নূরে তোমার চেহারা নুরানি হয়ে যাবে তোমার শরীরে যে দুর্গন্ধ আছে সেটা আর দুর্গন্ধ থাকবে না জান্নাতি সুবাসে আল্লাহ তাআলা তোমার দেহটাকে সুবাসিত করে দেবে এই কথা বলতে না বলতে আমার নবীর কথা শুনে ওই আসওয়াদ রাই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আমি বুঝতে পারি নাই এবার আপনি আমারে কলমা পড়াই দেন মুসলমান বানাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলে আমার নবী বললেন আসওয়াদ রাই এবার তুমি ওই যে তোমার ভেড়া তোমার ছাগল যেগুলো তুমি চড়াচ্ছ সেগুলো ইহুদির বাড়ির দিকে মুখ করে দাও ফিরাই দাও সেগুলো চলে যাবে আর তুমি আমার কাছে এসো তুমি দিন শিখো দিন কথা বলো না কি শিখো দিন শিখো তুমি দিন শিখো ঈমান আনয়ন করার পরে তোমার কার্যক্রম সম্পর্কে জানো হযরত আসওয়াদ রাই
যা আমার নবী বলেছেন তাই করেছেন। পরিশেষে আল্লাহর হাবিবের কদমে এসে বললেন, ও আল্লাহর নবী, আমি তো এখন ঈমান আনয়ন করেছি, আপনি আমাকে এবার আমার কি করণীয় আপনি আমারে বলে দেন। আল্লাহর নবী বললেন, আয় আমার আসওয়াদরাই, আমি তোমাকে বললাম শোনো, তুমি এবার ঈমান আনয়ন করেছো, এই মুহূর্তে তোমার কি আর করণীয়, তুমি আমাদের সাথে অবস্থান করো। এখন যদি ফজরের ওয়াক্ত হইতো কিংবা জোহর কোন নামাজের ওয়াক্ত হইতো, আমি তোমাকে নামাজ পড়তে বলতাম। এখন যদি হজের ওয়াক্ত হইতো, আমি তোমাকে হজ করতে বলতাম। তুমি যদি যাকাত দিবার উপযুক্ত হইতা, আমি তোমাকে যাকাত দিতে বলতাম। কিন্তু এখন কোন নামাজের ওয়াক্ত নয়, রোজারও ওয়াক্ত নয়, হজেরও ওয়াক্ত নয়, যাকাতের ওয়াক্ত নয়, বরং তুমি অন্যান্য সাহাবীদের মজলিসে বসো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তুমি সাহাবায়ে কেরামের মজলিসে বসো, পুণ্যবান সালেহীন এই সাহাবায়ে কেরামের মজলিসে বসো। ভাই, এই কথা যখন বললেন, মনে করেন সে সময় যখন ঈমান আনছেন তখন দিনের 7টা কিংবা 8টা হবে আর কি, বলে না, দিনে 7টা কিংবা 8টা। তো এখন কি ফজরের টাইম আছে? বলে না, আছে নাকি? তো যেহেতু তিনি নতুন মুসলমান হয়েছেন, তিনার জন্য ফজরের নামাজ নাই। তিনি নামাজ পড়বেন কোন থেকে? জুহুর থেকে। বলেন না কি থেকে? জুহুর থেকে। কেমন নয় বলেন, এখন তোমার নামাজ নাই, নামাজের ওয়াক্ত বাকি আছে। এখন কোন রোজার মাস না, রোজা নেই, তুমি রোজার টাইম আসলে রোজা রাখবা, এইভাবে বললেন। আল্লাহর নবীর ওই সাহাবী কিছুক্ষণ সাহাবায়ে কেরামের মাঝে ছিলেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে আপনি ইজাজত দেন, আমি অন্যান্য সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। কি করব? যুদ্ধ করব। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামগণ ঈমান আনয়নের সাথে সাথে তাদের ভিতরে জিহাদের একটা স্পিড চলে আসতো। আল্লাহু আকবার বলেন। জিহাদের স্পিড সমস্ত মুসলমানের থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা জিহাদের স্পিড দূরের কথা, ভয়ে জিহাদের ওয়াজ হুজুরেরা করি না আর আমরা শুনি না, বলেন না ঠিক কিনা? কারণ পশ্চিমারা, নাস্তিকেরা এমন ভাবে আমাদেরকে, মানে তারা তাদের মতাদর্শ এমন ভাবে আমাদের উপর ঢুকিয়ে দিয়েছে, এমন ভাবে তাদের মতাদর্শকে আমাদের উপর বিস্তার লাভ করে দিয়েছে, আমরা জিহাদের কথা বললে জঙ্গিবাদ বলে মনে করি, আর জিহাদ করতে বললে জঙ্গিবাদে উস্কানি দিচ্ছি বলে মনে করছি। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। ঠিক নেবে? ঠিক। এমন কি জিহাদের বই পুস্তক ব্যাগে পাইলেও ধরছে পুলিশে, নমাতের, ঠিক নেবে? ঠিক। দুইজনে নাও ধরে, অথচ ক্ষেত্র বিশেষে এই জিহাদ নামাজের মতো ফরজ। সুবহানাল্লাহ বলবেন আপনারা? বলেন না, জিহাদ এটা নামাজের মতো ফরজ। যখন আপনার উপরে জিহাদ করা ফরজ হবে, সে সময় জিহাদ অবশ্যই করতে হবে। এখানে আগে পিছে কোনো কথা নাই, কোনো যুক্তি নাই, কথা বলেন না ঠিক নেবে? ঠিক। কোনো যুক্তি, জিহাদ অবশ্যই করতে হবে। একটা হাদিস শুনেন, মুসলিম শরীফ আসছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলে যেই ব্যক্তি জিহাদ কখনো করে নাই, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যেই ব্যক্তি কি করে নাই? জিহাদ কখনো করে নাই, অথবা যেই মুসলমানের অন্তরে জিহাদের ভালোবাসা রাখে না, জিহাদ করার মানসিকতা লালন করে না, আমার নবী বলেন ওই ব্যক্তি মরার সময় মুনাফিকের একটি শাখায় মরবে, এক কথায় মুনাফিক হয়ে মরবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইজন্য আপনারা কোনোদিন জিহাদ করছেন? বলেন না করছেন? করেন নাই, কিন্তু জিহাদ না করলেও করার একটা মানসিকতা থাকতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। জিহাদ করেন নাই কখনো, যেহেতু আমরা বদরের যুদ্ধ পাই নাই, উহুদের যুদ্ধ পাই নাই, হুনাইনের যুদ্ধ পাই নাই, খন্দকের যুদ্ধ পাই নাই, হুদাবিয়ার যুদ্ধ, আমরা এভাবে ইসলামের যত যুদ্ধ হয়েছে এই যুদ্ধ সমূহ আমরা দেখিও নাই, পাইও নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন,
আল্লাহর নবী আল্লাহর বান্দা হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন ইমাম মাহদীর সাথে কাফেরের যুদ্ধ হবে, ইমাম মাহদীর সাথে বিধর্মীদের যুদ্ধ হবে। অন্তরের মধ্যে এই কথা লালন করবেন আজকে থেকে, আল্লাহরে যদি হায়াতে জিন্দেগিতে কখনো ইমাম মাহদীকে পেয়ে যায়, আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আমি ইমাম মাহদীর পক্ষে তোমার দ্বীনের পক্ষে জিহাদ করব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই স্পিড অন্তরে রাখতে হবে। কিসের মুসলমান? শুধু সুন্দর সুন্দর ওয়াজ শুনবেন, ঘটনা শুনবেন, চমকে উঠবেন, শেষ। এটা ওয়াজ, এটার নাম ইসলাম নয়। ইসলাম মানে আপনাকে প্রতিরোধ করতে হবে। আল্লাহর দ্বীন টিকাতে হলে আল্লাহর দ্বীনের জন্য প্রচন্ড রকমের আপনার ভিতরে স্পিড রাখতে হবে, কষ্ট করতে হবে, জিহাদের মানসিকতা লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই এই জন্য আমি বলছি আপনাদেরকে, আপনারা তো জিহাদ কেউ করেন নাই, কিন্তু আজকে থেকে জিহাদ করার মানসিকতা অন্তরে লাগবে কিনা? এ ডরার দেন আমাদের খদিম পাইতেন খোদায় না, আর তসবিজ তসবিজ হবেন, এটাও ভালো, কিন্তু জিহাদ করতে বলেন না, জিহাদ করতে সাহাবাইকরা কেবলমাত্র ঈমান এনেছে। আর আপনি আমি ঈমান আনছি কত? কেউ ঈমান আনছে 20 বছর, কেউ ঈমানদার হিসেবে মুসলমান হিসেবে 30 বছর, কারো ঈমানদার হিসেবে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরে একবারও জিহাদ করেন নাই। করেন নাই তো করেন নাই, এবং জিহাদ করার মানসিকতাও রাখেন নাই। আমার নবী বলেন এমন মুসলমান মুনাফিক হয়ে মরবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর কোরআনুল কারীমে স্পষ্ট আসছে মুনাফিকের শাস্তি কি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলে মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম এবং নিম্নতম স্থানে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কাজেই আমাদেরকে জিহাদের স্পিড রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সামনে গজওয়ায়ে হিন্দ হবে, হাদিসে আসছে, সে সময় আপনাকে মানে এই নিয়ত এখন থেকে রাখতে হবে, আল্লাহ আমি যেন গজওয়ায়ে হিন্দে মুসলমানের পক্ষে জিহাদ করতে পারি। আর মরে গেলে তো গেলেন, দোয়া করবেন আল্লাহ আমি জিহাদ করতে না পারলেও আমার আওলাদ পর্যন্ত যেন ভীতু না হয়, তারা যেন তোমার কলেমার জন্য জিহাদ করে। আল্লাহ আমার বংশধরের মধ্যে জিহাদি মনোভাবের মুসলমান দান করো। এই দোয়া আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাহাবী দেখছেন কেবলমাত্র ঈমান আনছে। কথা বলেন কি আনছে? ঠিক তিনি গিয়ে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি কোথায় যাব? জিহাদে। বলেন না কোথায়? মাত্র ঈমান এনেছে। ঈমান এনে আমার নবীকে আরজি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটু জিহাদ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার সাহাবী তুমি বলছো জিহাদ করবা, কেবলমাত্র তুমি ঈমান আনয়ন করেছো, এখন তোমার জন্য কোনো জিহাদ নাই। বলে ইয়া রাসূলুল্লাহ সবাই জিহাদে যাচ্ছে, আমার মনের ভিতরে ঈর্ষা লাগছে। ঈর্ষা, হিংসা না, ঈর্ষা লাগছে। ঈর্ষা জায়েজ, হিংসা হারাম। অর্থাৎ ঈর্ষা মানে হলো আকাঙ্ক্ষা। আমার ইচ্ছে যাচ্ছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাবে, আর যুদ্ধের মধ্যে বেঁচে গেলে তারা গাজী হবে, আর ইন্তেকাল হয়ে গেলে শহীদ হবে। ওগো আল্লাহর নবী আমি এরকম শহীদ হয়ে যেতে চাই, অথবা আমি গাজী হয়ে ফিরতে চাই। আমার নবীর থেকে বারবার ইজাজত কামনা করে ওই নও মুসলিম কেবলমাত্র ঈমান আনয়ন করা আমার নবীর ওই সাহাবী হযরতে আসওয়াদ রায় যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিলেন। এখনো জীবনে একবেলা নামাজ পড়ে নাই, একটি রোজাও রাখে নাই, হজ কিংবা যাকাতের কোনো কাজে অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র ঈমান আনয়ন করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করে রাসূলুল্লাহর অনুমতি নিয়ে হযরতে আসওয়াদ রায় জিহাদের ময়দানে চলে গেলেন। সবাই বলেন কোথায় চলে গেলেন? জিহাদের ময়দানে। যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। ওই আমার নবী সাহাবী খন্দকের যুদ্ধে গেলেন, কাফির বেদিনের সাথে জিহাদ করতে করতে এক পর্যায়ে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের ওই সাহাবী নও মুসলিম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলে, শহীদ তোমার সাথে আছে, যুদ্ধ শেষ হয়ে গেল কিছুক্ষণ পর ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আমার নবী বললেন, আসওয়াদ রাই কোথায়, আসওয়াদ রাই কোথায়? তিনিও একটু কাটো ছিলেন, দ্বিতীয়ত কালো ছিলেন, তৃতীয়ত ছোটখাটো একজন মানুষ ছিলেন। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খন্দকের ময়দানের এক কিনারে দেখা যাচ্ছে আসওয়াদ রাইকে। অনেক কাফেরের সাথে সে যুদ্ধ করেছে, অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়েছে, পরিশেষে তিনিও আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। আমার নবী এবার দৌড়ে দৌড়ে তার লাশের কাছে গেলেন। আল্লাহর হাবিব তার লাশের কাছে গিয়ে তার লাশটা নিয়ে ইমামুল আম্বিয়ার কুল মুবারকে উঠিয়ে নিলেন। খেয়াল করে, যার জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, রহমতুল লিল আলামিন, ওই রহমতুল লিল আলামিন যার প্রেমে আমার দয়াল, যার প্রেমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, আল্লাহর কোরআন নাজিল করলেন, এত বড় মহান নবী দু জাহান রহমতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কুল মুবারকে হযরত আসওয়াদ রাইর লাশ। বলেন সুবহানাল্লাহ। পরম এক সৌভাগ্যের ব্যাপার, আমার নবীর খুলে একজন সমাজের বলতে গেলে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলামিনের সংস্পর্শে এসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষের কাতারে নামটাও তুলে নিলেন। আর খুদ ইমামুল আম্বিয়া রহমতুল লিল আলামিনের কুলে উঠার জন্য সৌভাগ্য হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নূর থেকে বানায় জাহারে, তার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে, শেষ নায়ের শুকর করলে জীবন ভর, কেমনে এহসান বড়ই ভাগ্যবান আমরা। সবাই বলেন বড়ই ভাগ্যবান। দুরুদ পড়ো, জুলুস করো, মিলাদ করো, কিয়াম করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা। সবাই বলেন বড়ই ভাগ্যবান আমরা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। ইমামুল আম্বিয়ার কুলে উঠার পরম সৌভাগ্য লাভ করেছে একজন সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ। কিন্তু এখন কি আর নিম্ন শ্রেণী আছে? বলেন না আছে? এখন হয়ে গেছে খায়রুল বারিয়া, একেবারে সর্ব উত্তম মানুষের অন্তর্ভুক্ত ইমামুল আম্বিয়ার মানে সংস্পর্শের ওয়াসিলাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। এজন্য হযরত আসওয়াদ রাই ইমামুল আম্বিয়ার কোলে উঠলেন। আমার নবী প্রথমে আসওয়াদ রাই চেহারার দিকে তাকাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে কাঁদছে। একটু জোরে বলুন, জর্জর করে কাঁদছে। একজন উম্মতের জন্য নবী কাঁদছেন, এটা কত বড় ব্যাপার। সরাসরি এমনি তো সব সময় আমার নবী উম্মতের মায়ায় কাঁদছেন, ঠিক কিনা? নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালাম জানায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের। সকলে বলেন না মারহাবা। নবী কাঁদে কি কাঁদে না? কার জন্য কাঁদে?
জোরে বলেন কার জন্য? আর এখন স্পেশালি কাছে একজন রাখাল হযরতে আসওয়াদ রাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আমলা কিছুক্ষণ কাঁদার পর আমার নবীকে দেখা যায় আবার ইমামুল আম্বিয়া চোখের পানি মুছতে মুছতে, আল্লাহর নবী চোখের পানি মুছতে মুছতে আবার মুস্কি হাসি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম দেখলেন কিছুক্ষণ রাসূলুল্লাহ হাসি দিলেন, আবার কিছুক্ষণ আমার নবী মানে প্রথমে দিলেন কান্না করে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় ইমামুল আম্বিয়া হাসি দিলেন। আমার নবীর এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাবা মা আপনার কদমে উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে দেখলাম আসওয়াদ রায়ের এই লাশ নিয়ে আপনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, আবার দেখলাম আপনি দু চোখের পানি মুছতে মুছতে হাসছিলেন। ওগো নবী, কান্না এবং হাসির দুইটার কারণ কি সেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার সাহাবীরা, আমি যখন আসওয়াদ রায়ের লাশটা আমার কোলের মধ্যে নিলাম তখন আমার দু চোখ বেয়ে পানি পড়ছিল, এই চিন্তায় কাঁদছিলাম। আমার আসওয়াদ মাত্র মুসলমান, ঈমান আনয়ন করেছে, মাত্র ঈমানে প্রবেশ করেছে, এখনো দুনিয়ার শখ আহ্লাদ কোনো কিছু বুঝতে পারে নাই, এখনো কোনো কিছুই করে নাই। সেই জন্যই আমার মায়া হলো, আমি কেঁদে দিয়েছিলাম আর আমি হাসছিলাম এই জন্যে। যখন আমি আসওয়াদ রায়ের লাশটা আমার কুলের মধ্যে নিলাম, দেখা যায় আমার আসওয়াদের জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে গেছে। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম জান্নাতুল ফেরদাউসের দরজায় জান্নাতের হুর আমার আসওয়াদ রায়ের অপেক্ষা করছে এবং বলতেছে, এ আল্লাহ, আমাদের স্বামীকে আমাদের কাছে দ্রুত তার সাথে ফিরিয়ে দাও। আমি ওই জান্নাতের হুর দেখে আমার আসওয়াদ রায়কে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা দেখে আনন্দে হেসে উঠছিলাম। আরেকটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। সকলে বলেন মারহাবা। ভাই, এইজন্য বললাম ঈমান আনতে পারো, ঈমানদারের মতো ঈমানদার হতে পারো, এটা পরম এক সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন না ঠিক না বেটি? এটা পরম এক সৌভাগ্যের ব্যাপার। কাজেই ঈমানের প্রতি আপনারা আরো বেশি ধাবিত হতে হবে। কিন্তু আমাদের দেশে আমরা যারা মুসলমান, আমরা শুধু নাম কেউ আসতে মুসলমান, আমরা নাম কেউ আসতে ঈমানদার, ঈমানের কোন পরিচর্যা আমাদের ভিতর এত সহজে লক্ষ্য করা যায় না। বলেন ঠিক না বেটি? এমনি বলেন না, আমাদের জীবনে আমরা যে ঈমান আনছি, কখনো কি থার্মোমিটার দিয়ে মাপছি যে আমার কি ঈমান আছে না গেছে? বলেন না, মাপছি? কারণ ওযু যেভাবে মানুষ করার পরে আবার ওযু ভাঙ্গি যায়, বলেন না, ওযু কি হয়ে যায়? ভাঙ্গি যায়, ওযু চলে যায় না? বলেন না, যায় কি যায় না? ঠিক সেভাবে আমার নবী বলেন, তোমরা ঈমান আনলে সেই ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়, ঈমানও মাঝে মাঝে চলে যায়। এজন্য তোমরা কখনো কখনো ঈমানকে নবায়ন করবা। একটু জোরে বলুন, ঈমানকে কি করবা? নবায়ন করবা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, বলে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি যে বলেছেন ঈমানকে নবায়ন করতে, ঈমান কিভাবে নবায়ন করবে? আমার নবী বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, কলমায়ে তাইয়্যিবা পড়বা। আল্লাহ তোমাদের ঈমান চলে গেলে আবার ওই ঈমান এনে দেবে। বলেন সুবহানাল্লাহ। পড়িয়ে লা ইলাহা, বলুন লা ইলাহা, পড়িয়ে লা ইলাহা
লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান সুবহানাল্লাহ বলে আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান প্রিয় নবীকে করলেন দান তিনি ঈমানের জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন মারহাবা আল্লাহ আমাদেরকে কবুল করুন এজন্য মাঝে মধ্যে লা ইলাহা পড়া দরকার আছে না নাই মসজিদে গেলে নামাজ পড়তে যখন যাবেন তাহলে ওখানে গরিব টাইম দেখবেন না সময় যা পান হয়তো কোরআনুল কারীম ধরবেন ছুঁইবেন খুলবেন টাইম পেলে পড়বেন আর নয়তো মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন কারণ এটা আমার নবী বলেছেন বলে তোমরা মাঝে মধ্যে ঈমানকে নবায়ন করবা কারণ ওযু যেভাবে ভেঙে যায় ঈমানও চলে যায় তো ওযু যেভাবে আবার নতুন করে পবিত্রতা আনতে হয় পবিত্রতা অর্জন করতে হয় ঠিক সেভাবে ঈমান চলে গেলে ওই ঈমান আবার ফিরিয়ে আনতে হয় তো ঈমান কিভাবে ফিরিয়ে আনবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আল্লাহ ঈমান ফিরিয়ে দেবেন একটু জোরে বলুন আরো জোরে বলেন কারণ হাসরের ময়দানে দেখবেন অনেক মানুষেরা বেঈমান হয়ে উঠবে বলে না কি হয়ে উঠবে বেঈমান কারণ সে গোটা জিন্দেগি দাড়ি রেখেছে গোটা জিন্দেগি জুব্বা পরেছে গোটা জিন্দেগি টুপি দিয়েছে গোটা জিন্দেগি মুসলমানের ঘরে ছিল বলে না কি ছিল কিন্তু তার ঈমান নাই সে নিজেও জানে না এজন্য ঈমানকে নবায়ন করা দরকার আছে না নাই তো সবচেয়ে মানুষের বড় দৌলত হচ্ছে বড় দৌলতের নাম হচ্ছে কি বলে না কি এজন্য জমি থাকলে তারা বলে জমিদার ইল্ডিং বিল্ডিং টাকা পয়সা থাকলে তারা বলে জমিদার আর যার কাছে ঈমান আছে ঈমানের মহা দৌলত আছে তারা বলে কোনদার বলে না কিদার ইমানদার হওয়ার চেষ্টা করবেন জমিদার হইলে কোনো লাভ নাই জমিদার হইলে সেই জমি আপনার জন্য অভিশাপের কারণও হতে পারে কারণ আমরা এমন দেখছি যে বাপ মারা গেছে অনেক সম্পদ রেখে গেছে বাপের সম্পদ ভাগ বন্টনের জন্য লাশ দাফন না করে ছেলে ছেলে মারপিট করছে ঠিক কিনা আপনারা দেখছেন না আমরা তো এই ফেসবুকে বা খবরে দেখছি আপনারা তো ডাইরেক্ট দেখছেন কেউ কেউ কথা বলে না ঠিক নেবে ঠিক এই জমি দিয়ে কি করবেন এই জন্য আসল সফলতা জমি রেখে যাওয়ার নাম নয় আসল সফলতা বিল্ডিং রেখে যাওয়ার নাম নয় আসল সফলতা বাচ্চাদেরকে মানুষ করার নাম নয় আসল সফলতা হচ্ছে ঈমান মজবুত করতে পারার নাম সুবহানাল্লাহ বলে আমি সেই কথা বলছিলাম কদ আফলাহাল মুমিনুন বলে ঈমানদাররা অবশ্যই সফল কাম যদি ঈমানদার হইতে পারেন আল্লাহ বলতেছেন জমি থাকলে সফল কাম এই কথা বলে নাই তুমি বাচ্চা ফাস্ট হইছে শুরুর দিকেও বলছে আবারও বলতেছি দুইটারে ডাক্তার বানাইছেন দুইটারে কবিরাজ বানাইছেন একটারে বিচারপতি বানাইছেন আল্লাহ বলতেছে এগুলো সফলতার নাম নয় সেটা বলা হয় নাই বলেছেন কদ আফলাহাল মুমিনুন আপনার টাকাও নাই পয়সাও নাই ধনও নাই
দৌলত নাই, কোনো কিচ্ছু নাই, জায়গা নাই, জমি নাই, বাড়া বাসায় বাসায় থাকছেন, এদিকে সেদিকে কোন রকম থাকছেন, কিন্তু মরার সময় ঈমানটা নিয়ে মরতে পারছেন। আল্লাহ বলেন তুমি সফল। আরো জোরে। তো ঈমানদারের কি কাজ, করণীয় কি? একটা করণীয় বলছি, এই আয়াতে পরে আরো ৬-৭টা করণীয়র কথা আছে। তো আমি তো এত লম্বা আলোচনা করছি না, আমার কথা শেষ দিকে। তো শেষে ২য় নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমানদারের প্রথম করণীয়, তারা নামাজের ভিতর নরম হবে, কোমল হবে, বিনয়ী হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আরো জোরে বলেছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা তাদের করণীয়ের ভিতরে ঈমান আনার পর ১ নম্বর কাজ নামাজ। বলেন ১ নম্বর কাজ। আর নামাজে তারা হবে বিনয়ী। কথা বলেন, নামাজে তারা হবে কি? তো নামাজের ভিতর নম্রতা, ভদ্রতা, কোমলতা, শিষ্টাচারিতা দরকার আছে না নাই? কিন্তু আপনি যদি এভাবে সেগাই কারান রান যে দুর্ভাগ হয়ে দুর্ভাগ গরি দন এং করে যদি নামাজতে ইয়ন আজ যদি ৮-১০ ধরে ইল্লিল্লাহ করন, বলেন নামাজের ভিতর কোনো বিনয়ী বোঝা যাবে? কথা বলেন, বিনয়ী বোঝা যাবে? এই জন্য নামাজে এমন ভাবে দাঁড়াবেন যেন আপনাকে দূর থেকে দেখলে বোঝা যায় আপনি আল্লাহর কাছে বিনম্র চিত্তে দাঁড়িয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া বহুত কি আসবে ইল্লা নিয়ত বাইন্দে দাড়ি উতার গনের আনাতালিয়ান সার, তারপরে ইল্লা নিয়ত বাঁধি মসজিদে সাদরিকে সার ফেনরিকে সার হতে ফেনুন হাসর হয়ে গিয়ে মসজিদে নিয়ত গিয়ার ভিতর অনর নিয়তের ভিতর হতে ফেনুন হাসর হয়ে গিয়ে মুয়াজ্জিনরা হই পরিষ্কার গরম করবে কে তুমি করো না নামাতে ঠিক নেবে ঠিক এবার মুয়াজ্জিনরা দি পরিষ্কার করাবি ইমামরা দি ইমামত তো আল্লাহ লাইবু বেস্ত লাইবু তো তোমাতে না লাইবু নামাতে গুছই নহনরা মসজিদের খেদমত মাঝে মাঝে নিজে করবে। আমার নবীর এক হাদিসে এসেছে, আমার নবী বলেন মেরাজের রাতে আল্লাহর কাছে গিয়েছিলাম আর সেখানে বান্দাদের আমলনামা দেখছিলাম। আমার উম্মতের আমলনামার ভিতরে সবথেকে যে আমলটা জ্বলতে দেখেছি, সবথেকে যে আমলটা আমি অনেক বেশি ফজিলতওয়ালা দেখেছি, সেটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কারের আমল। আরো জোরে বলে। এখন কিছু মানুষ আছে মসজিদে আসে এরকম বসে মা বালে একটা এখানে উঠছে না ইমাম ওয়া ইমাম সিং কি নামাতে ইমাম সাহেবের হাত দেয় কেন নাউজুবিল্লাহ ন কে এগুলা কি ইমামের দায়িত্ব? ইমাম যদি কিয়ামত পর্যন্ত মসজিদ ঝাড়ু না দেয় এত কোনোদিন গুনাহগার হবে না, কারণ ইমামের কাজ তো ঝাড়ু দেয়া না, ইমামের কাজ তো নেতাগিরি করা, লিডারগিরি করা। ইমাম মানি তো লিডার, ইমাম মানি তো নেতা, ইমাম মানি সরদার, আপনার উপরে ইমামতি করা। কথা বলেন না ঠিক কিনা? আপনি সেই ইমামকে বলতেছেন হুজুর ইনকি হাসরা টিয়াদে ১০,০০০ আর খাম গরাদে ৪০,০০০ ওইন নেই নামাতে ঠিক নেবে ঠিক। এবার জিরান আছে না ২৪ ঘন্টা। এই জন্য ইমামদেরকে ইজ্জত সম্মান করা দরকার আছে না নাই? মুয়াজ্জিনদেরকে সম্মান করা দরকার আছে না নাই? বুঝতেছেন না? অনেক ভাইরা ওই নামাজে একতাদাই তো বেহাদল ইমাম বলে আইসা আবার ওই যে ইমামকে একতাদাই তো বেহাদল ইমাম বলেছে এই ইমামের বদনাম করতেছে দোকানে বসে বসে সংসদ ভবন। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই নামাজের কি অবস্থা আপনার ভাবি দেখছে? এই জন্য নামাজের ভিতরে যেভাবে বিনয়ী দরকার, নামাজের ভিতরে যেভাবে খুশু হুজু দরকার, নামাজের ভিতরে যেভাবে আপনার নম্রতা দরকার, ভদ্রতা দরকার, ইমাম যার পিছনে ইক্তেদা করছে, যে ইমামটা মসজিদে নামাজ পড়াচ্ছে সেই ইমামকে সম্মান তাজিম করা আরো বেশি দরকার। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ কিয়ামতের দিন আপনার জামিনদার হবে, আপনি নামাজ পড়ছেন এটা সাক্ষী দেবে। এর মন ভাঙ্গি দিয়েছেন আপনি, দিল ভাঙ্গি দিয়েছেন আপনি, বদনাম করছেন আর আপনি, কিয়ামতের দিন সব তো দেখা যাবে আমল নাম। কি করবেন তখন? আর কিছু কিছু মানুষ আছে আমরা দূরত্ব আসলে আমাদেরকে একটু সম্মান দেয়, কিন্তু মসজিদে যে ইমাম এবার ১১ টাকা আছে দে এবারে নাম দিয়ে দেখো গরু গাঁড়ার কেন না হাই এন হইবার আর কোনো খবর নাই নামাতে ঠিক নেবে ঠিক? এটা আল্লাহর ওয়াস্তে করবেন না। আমরা আপনারা মরলে আমরা কাঁদে নিতে আসতে পারবো না, দুয়াইতে আসতে পারবো না,
আপনার খবর তলকিন করাইতে আসতে পারবো না, এগুলো করবে আপনার মসজিদের পাশের মসজিদের ইমাম সাহেব। বলেন না ঠিক নেবে ঠিক? এই জন্য ইমাম সাহেবকে বেশি সম্মান করা দরকার আছে না নাই? হ্যাঁ, বলবেন হুজুর আয় কেন মূল্যে আর ডলি ডলি দুয়াই আর গাত বেশি হাসেরা ই হয়ে দিবেন মাঝে মাঝে কিসে নামাতের আল্লাহ আর বুঝিব তৌফিক দান করক। ইয়ানা আলো গুসাইম পাল্লা কেন তো নামাজের ভিতরে বিনয়ী দরকার আছে না নাই? আর ঈমান আনার পরে সবথেকে বড় কাজ হচ্ছে, ঈমান আনার পরে সবথেকে বড় করণীয় হচ্ছে নামাজ পড়া। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখন অনেক মানুষ আছে নামাজ পড়তে চায় না। বহুত কে কথা কথা আই নামাজ না পড়লে কি আর অন্তর পরিষ্কার, তোমার অন্তর পরিষ্কার দিন কেন জানিলে তুমি নামাতে ঠিক নেবে ঠিক? অনেক মানুষ কি বলে, বলে আমি নামাজ না পড়লে কি হইব, আমার অন্তর পরিষ্কার। আচ্ছা আপনারা বলেন নামাজ না পড়া গুনাহ নাকি সওয়াব? বলেন। তা আমার নবী তো হাদিসে বলতেছে যেই ব্যক্তি গুনাহ করে, একটা গুনাহ করলে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়। তো দৈনিক 5টা করে দাগ তো আপনি জমা করতেছেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তো অন্তর কি পরিষ্কার নাকি অপরিষ্কার? তা আপনি যে বলতেছেন মানুষকে ঘুরতেছেন, এমনি নামাজ না পড়লে কি হইব, আমি আশিকের রাসূল, আমি নামাজ না পড়লে কি হইব, আমার অন্তর পরিষ্কার। এটা তো একটা ডাহা মিথ্যে কথা। বলেন না ঠিক নেবে ঠিক? নামাজ না পড়লে কারো অন্তর পরিষ্কার হয় না, তার কলব অন্ধকার হয়ে যায়, সে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে বলে আল্লাহর কোরআন বলতেছে। কথা বলেন ঠিক কিনা? তা আপনি বলতেছেন নামাজ না পড়লে কি হইব, আর অন্তর পরিষ্কার? কোন অন্তর পরিষ্কার নাই। অন্তর পরিষ্কার করতে বললে হলে কি করতে হবে? নামাজ পড়তে। বলেন না কি করতে হবে?